অনেক প্রবাসী আছে যারা অল্প দিনে বড়লোক হওয়ার জন্য প্রতি মাসে তারা লটারি কাটে, যে 50,000 1 লাখ রিয়াল তাদের লটারিতে বাইরে যাবে, এরকম একটা চিন্তায় কোম্পানি থেকে যে বেতন পায় 1000 রিয়াল বা 600 রিয়াল যাই পাক না কেন সেটা পুরোটাই লটারিতে কাটি ফেলে দেয়। ও বিষয় ঠিক আছে, ও বিষয় আমার একজন আছে, আমি একসাথে ম্যাচ খাই, ঠিক আছে, ও আলকেন লটারি খেলছে, ঠিক আছে, লটারি খেলছে এই মাসে, সামনে এই মাসে খেলছে প্রায় 600 রিয়াল খেলে লাইছে। হ্যাঁ 600 রিয়াল খেলছে, বেতন হল 600টা, 600 রিয়াল লটারি খেলে আছে, সামনে একটা কুরবানি রোজারি, এখন কি বাড়ি ফাটাবে, এখন যে ম্যাচ খাবে, আমার কাছে ওর বাজার করার টাকা নাই। আবার এই লটারি খেলার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে, এই নামাজ পড়ে, ও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লটারিটা লেগে যায়, লটারি তো 600টা অলরেডি চলে গেছে, তার ফ্যামিলি না খেয়ে আছে, তাহলে এই খেলাটা খেলবো কি জন্য? আর এই লটারিটা একটা নেশা, নেশা মানে এই নেশায় যারা একবার পড়ে গেছে, এই নেশা আর হলো মায়ে মানুষের নেশা, তাগের বিদেশ বরবাদ মানে একদম হাতে এরিকেন। আর বেতন 600টা অলরেডি 600টা কজরে খায় গেছে, এখন যে নিজে খাবে কি সেই টাকাটা নেই। কথা বলি, জীবনে বিশাল বড় একটা রিস্ক নিয়ে এলাইছি, রিস্কটা কি লটারি খেলে এলাইছি, জীবনে লাখপতি হয়ে যাবো, কয়টায় 4টায়। আশা করি দোয়া করবেন সবাই, ভবিষ্যতে আমার লটারি যেন লাগে যায়। 4 রিয়ালের লটারি খেলছি, আর আমার যে সাদিক সে 600 রিয়াল খেলছে, তো কোটিপতি হয়ে যাবে। মাস শেষে এসে দেয় কি একটা আসেনি, আমার না খেয়ে মরতেছে, আমার বিদেশে এটা হয় অধিকাংশ। 4টা আমার 4টার পর দেখেছে, আমি এখন চলতেছি রাজার হালে, আর এই যে 600টা খেলছে ওর তো বাদই নেই, এখন না খেয়ে আসামুইতে পড়ে আছে, আর বাড়িতে ফ্যামিলিতে কাঁদতেছে, এখন খালি কয়েকটা আবটা ওই করো যে করো করো। কি উপায়, এই ভুল কাজটা কেউ করবেন না, দয়া করে লটারি কেউ খেলবেন না।